যদি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের ভিডিওতে এই সমস্যাটি আসে, উই কভার ইট ইউর পোস্ট বিকজ ইট মাই শো গ্রাফিক কন্টেন্ট। এই ইস্যুটি যদি আসে তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন, রিমুভ করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটি কিন্তু দেখিয়ে দেব। ঠিক আছে, আমরা রিমুভ তো করবই, তার আগে এটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই সমস্যাটি কেন আসে। যদি আপনি কি কারণে আসে এই কারণগুলো না জানেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আরো যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে কিন্তু সমস্যা আসতে পারে। তো সেই কারণে আপনি যদি কারণগুলো জেনে রাখেন তাহলে হচ্ছে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন যে এই কারণে সমস্যা আসে, তাহলে এই সমস্যা আমার ভিডিওতে আছে কিনা দেখি, যদি থাকে তাহলে আপনি সেটা বাদ দিয়ে তারপর আপনার ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের সমস্যা কিন্তু আপনার ভিডিওতে আর আসবে না। ঠিক আছে, প্রথম নম্বরে যে কারণ আসে সেটি হচ্ছে আপনি যদি রক্তাক্ত কোনো কিছু দেখান, যেমন মানুষ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা মৃত ব্যক্তি হয়েছে অথবা পশু পাখি যে রক্তাক্ত একটা জিনিস থাকে না, এগুলো যদি দেখেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ভিডিওতে কিন্তু এই গ্রাফিক কন্টেন্টটা কিন্তু চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কোনো মাংসের কাটাকাটি দেখেন, দা দিয়ে, ছুরি দিয়ে, ঠিক আছে, অর্থাৎ আপনি রান্না করছেন না, শুধুমাত্র কাটাকাটিটা দেখাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে এই গ্রাফিক কন্টেন্ট ভায়োলেশনটা চলে আসতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে যদি কোনো ছোট বাচ্চাকে আপনি চট মেরে থাকেন অথবা পড়ে যায়, এই ধরনের যদি হয়ে থাকে অথবা সে উলঙ্গ রয়েছে, তাহলে কিন্তু আপনার গ্রাফিক কন্টেন্ট কিন্তু চলে আসতে পারে। চতুর্থ নাম্বার হচ্ছে যদি আপনার ভিডিওতে সেক্সুয়াল কোনো কিছুর ইঙ্গিত থাকে, সেক্সুয়াল কোনো কিছু থাকলেই তো সমস্যা অবশ্যই আসবে। যদি ইঙ্গিতও থাকে তাহলে কিন্তু আপনাকে সেটা এই যে গ্রাফিক কন্টেন্টের আওতায় কিন্তু ফেলে দিবে। পঞ্চম নাম্বার হচ্ছে এই ভিডিওতে যে কারণটির জন্য এসেছে সেটা হচ্ছে আপনার ভিডিওতে যদি মারামারির কোনো ক্লিপ থাকে যেটাতে অন্য কেউ কষ্ট পাচ্ছে, মারামারি করতেছে দূরে করে, ঠিক আছে, এই ধরনের যদি কোনো কিছু আপনার ভিডিওর মধ্যে থাকে, মারামারি ভিডিও, তাহলে কিন্তু এটা তো অবশ্যই গ্রাফিক কন্টেন্ট চলে আসবে। এবং এই ভিডিওতে কিন্তু সেই কারণে এসেছে। আপনারা যদি টাইটেলটি পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে গাজীপুরের ইমাম রইসুদ্দিন হত্যাকাণ্ডের একটি যেই ক্লিপ ছিল সেটা দেওয়ার কারণে কিন্তু এটাতে গ্রাফিক কন্টেন্ট এসেছে। সো এই যে পাঁচটি কারণ আপনাদেরকে বললাম, এই পাঁচটি কারণ যদি যে কোনো একটা আপনার ভিডিওতে থাকে, যে কোনো একটা ক্লিপও থাকে, তাহলে কিন্তু আপনাকে এই সমস্যাটি ফেসবুক যে কোনো সময় দিয়ে দিতে পারে। তো এই কারণে হচ্ছে আপনি ভবিষ্যতে এটা থেকে অবশ্যই বেঁচে থাকবেন। ঠিক আছে, এই ধরনের কোনো কিছু যাতে আপনার ভিডিওতে আপনি না রাখেন। তো এখন হচ্ছে এটা কিভাবে রিমুভ করবো। ঠিক আছে, এখন এটা আপনার কোথায় এসেছে সেটা আপনি কিভাবে জানবেন। তো সেই জন্য হচ্ছে আমি সরাসরি এখান থেকে ফেসবুক থেকে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে যাওয়ার পরে প্রথমে হচ্ছে আপনার এখানে একটা কি চলে আসতে পারে, নোটিফিকেশন চলে আসতে পারে। নোটিফিকেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ভাইলেশনটার নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমার এখান থেকে হচ্ছে নোটিফিকেশনটা ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, যেহেতু 24 ঘন্টা পরে নোটিফিকেশন গুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। ওকে, তো এখন যেহেতু এখান থেকে ডিলিট হয়ে গেছে, আমরা এটি কোথা থেকে দেখবো। ঠিক আছে, ভাইলেশন তো এসেছে, এখন আমাদেরকে এটি দেখার জন্য এবং হচ্ছে ফাইনালি ডিলিট করার জন্য এখান থেকে আমাদের যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে সাপোর্ট ইনবক্স পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার যে সমস্যাটি এসেছে গ্রাফিক কন্টেন্ট, সেটা কিন্তু এই যেখানে তারিখ সহ শো করবে। ঠিক আছে, এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইটা কিন্তু আমাদের সামনে শো করে গিয়েছে। এই যেই পোস্টে এসেছে বা ভিডিওতে এসেছে সেটা কিন্তু শো করবে। শো করার পর এখান থেকে এটা ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য যে সি অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কন্টিনিউ দেখতে পাবেন। ঠিক আছে, কন্টিনিউতে যদি ক্লিক করেন, এখন এখানে হচ্ছে আপনার দুই তিনটা অপশন শো করতে পারে, সেখানে হচ্ছে ডিলিট অপশন শো করতে পারে। যদি ডিলিট অপশনটা আসে তাহলে আপনি ডিলিটে ক্লিক করলে আপনার এই ভাইলেশনটা বা গ্রাফিক কন্টেন্টটা একেবারে ডিলিট হয়ে যাবে, সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখন হচ্ছে এই যে এখানে অনেকের ক্ষেত্রে সি অপশনের মধ্যে ক্লিক করলে বা কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু এই পরের পর্বটা কিন্তু আসে না। এখন সেক্ষেত্রে আপনি এটি কিভাবে ডিলিট করবেন। ঠিক আছে, তো যদি আসে তাহলে তো ভালো, অথবা আপনার নোটিফিকেশন থেকে গেলেই সেখান থেকে কিন্তু একই জায়গার মধ্যে আসতে পারবেন আপনি। এখন যেহেতু এখানে শো করতেছে না ডিলিটটা, তাহলে আমাদেরকে এখান থেকে সরাসরি বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, বেরিয়ে আসার পরে এখন হচ্ছে আমাদের যে প্রোফাইলটি রয়েছে, যে প্রোফাইলের মধ্যে চলে যেতে হবে। এখন এখানে পোস্টটা বা ভিডিওটা কোথায় রয়েছে, কোন পোস্টের পরে রয়েছে, আমাদেরকে কিন্তু সেটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে,
তো আমি হচ্ছে সেই পোস্ট বা ভিডিওটা কিন্তু খুঁজে বের করতেছি। ওকে, এই যে এখানে চলে আসলাম, দেখতে পাচ্তেছেন আমি একদিন আগে কিন্তু এটাকে আপলোড করেছিলাম। এই যে সমস্যাটি দেখতে পাচ্তেছেন, ভাইলেশন অর গ্রাফিক কন্টেন্ট, এবং হচ্ছে সেই টাইটেলটি আপনি দেখতে পাচ্তেছেন। এখন যেহেতু ওখান থেকে ডিলিট করা যাচ্ছে না, তো এটা হচ্ছে ফাইনালি আপনাকে এই টাইম লাইনের মধ্যে এসে ডিলিট করতে হবে। অবশ্যই কিন্তু আপনার টাইম লাইনের মধ্যে এটি থেকে যাবে। ওকে, তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্তেছেন, এখানে থ্রি ডট পেয়ে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে মুভ টু ট্রাস্ট অথবা ডিলিট দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে মুভে আপনাকে ক্লিক করতে হবে। মুভে ক্লিক করার পরে এখন হচ্ছে এখান থেকে এটি এই যে গো টু ট্রাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এটি যদি চলে যায় তাহলে হচ্ছে সরাসরি আপনি উপরে চলে আসবেন। উপর থেকে এই যে থ্রি ডট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে এয়ারক্রাফট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে ট্রাস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, ডিলিট দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখন হচ্ছে আপনি যেই ভিডিওটা ডিলিট করেছেন সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন। পার্মানেন্টলি ডিলিট করার জন্য এই যে এখানে বক্সের মধ্যে টিক মার্ক দিবেন, তারপর হচ্ছে এখানে থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও ডিলিট আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এটি এখন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে সেটি ডিলিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে চলে আসবো, যে ফেসবুক থেকে একটু রিফ্রেশ দেবে, এটি ডিলিট হয়েছে কিনা আমরা দেখবো। পার্মানেন্টলি আমাদের টাইমলাইন থেকে কিন্তু এটি মুছে গিয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে কোথায় গিয়ে, ওই যে সাপোর্ট ইনবক্সে গিয়ে। তো এখান থেকে আমরা সাপোর্ট ইনবক্সে যাব, যাওয়ার পরে অ্যালার্টে চলে যাব। অ্যালার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো এখানে রয়েছে, এই যে তারিখটা সহ। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাইলে হচ্ছে এখান থেকে আবারও সি অপশন আপনি পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন এখন কিন্তু পরবর্তী অপশনও নিয়ে যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে কিন্তু এই জিনিসটা থেকে গিয়েছে, কিন্তু আপনার ভাইলেশনটা কিন্তু উঠে গিয়েছে। ওকে, এটা চলে গিয়েছে, এটা কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে একটা সীমিত ডেটে গিয়ে উঠে যাবে, 3 মাস পর অথবা 1 বছর পর কিন্তু উঠে যাবে। কিন্তু আপনার মনিটাইজেশনে বা অন্যান্য রিচে কোনো কিন্তু সমস্যা হবে না। মূলত ভাইলেশনটা, গ্রাফিক কন্টেন্টটা উড়ে গিয়েছে, রিমুভ হয়ে গিয়েছে, এখানে কিন্তু চিহ্নটা থেকে গিয়েছে। ওকে, তো এটা হচ্ছে চলে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন, যাদের ক্ষেত্রে মানে ডিলিট হচ্ছে না বা রিমুভ করার সমাধান পাচ্ছেন না, তারা হচ্ছে এভাবেই এই জিনিসটাকে সমাধান করে নেবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।